প্রতিবছর ঈদুল আজহা কেন্দ্র করে গরু লালন পালন করেন খামারিরা। এবারও এর ব্যতিক্রম নয়। তবে এবার অন্যবারের চেয়ে গরুর দাম একটু বেশি। খামার মালিকরা বলছেন, গোখাদ্যের দাম সহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। ফলে খামারে 1 থেকে 3 লাখ টাকা দামের গরুর ক্রেতাই বেশি। নারায়ণগঞ্জের কয়েকটি ফার্ম সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে। তারা বলেন, গত 1 বছরে গোখাদ্যের দাম বেড়েছে, ফলে গরুর দামও বাড়তি। খরচের আনুপাতিক হারে বাড়তি দাম চাইলে গরু বিক্রি করতে পারছেন না। এতে অনেকটাই হতাশ খামার মালিকরা। আর আমাদের সমস্ত রেঞ্জেরই গরু আছে এখানে, 80,000 থেকে শুরু করে 20 লক্ষ টাকার গরু আছে এখানে, আর ইম্পোর্টেড 50 লাখ পর্যন্ত। তো এখানে দেশি, সিন্ধি, শাহিওয়াল, হরিয়ানা, আর ব্রাহ্মা ক্রস, ব্রাহ্মা সব ধরনের জাতের গরুই আছে এখানে। আর আমাদের এখানে আপনার গরু ক্রয় করলে যে সুবিধা থাকবে সেটা হচ্ছে, এখানে গরু ক্রয় করে রেখে দিতে পারবেন এবং নির্দিষ্ট একটা বুকিং মানি দিয়ে গেলে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এই টাকাগুলো পরিশোধ করতে পারবেন। এবং খামারের কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, গরুর ওষুধের খরচ মিটিয়ে অতিরিক্ত লাভের আশা ছেড়ে দিয়েছেন তারা। খরচের টাকা উঠলেই কম লাভে গরু বিক্রি করছেন। নারায়ণগঞ্জের এসএস অ্যাগ্রো ফার্মের মালিক শাফাকাত আহমেদ বলেন, গত 1 বছরে গরুর খাবারের দাম বেড়েছে। আমরা প্রতিটি গরু কমপক্ষে 1 বছর লালন পালন শেষে বিক্রি করি। এই 1 বছরে একটি গরু যে পরিমাণ খাবার খায়, এর সঙ্গে আনুষঙ্গিক অনেক খরচ আছে। সব মিলিয়ে আগের মতো লাভ নেই। খামারিরা বলছেন, ভুট্টার কেজি আগে ছিল 28 থেকে 30 টাকা, এখন 35 টাকা। 70 থেকে 75 টাকার ছোলা 85 টাকা, 25 টাকার ধান 30 থেকে 32 টাকা, 30 থেকে 35 টাকার গম 45 টাকা বেড়েছে। যাদের খামার রয়েছে তাদের প্রত্যেকেরই নিজেদের ঘাস চাষের জমি রয়েছে। এরপরও কৃষকদের থেকে ঘাস কিনতে হয়, যার প্রতি কেজি 5 থেকে 5.5 টাকা। কয়েকটা খামার ঘুরে দেখা গেছে 150 থেকে 500 কেজির গরুর চাহিদা বেশি। এসব গরু 90,000 থেকে 3 লাখ টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে 1500 থেকে 2500 কেজি ওজনের গরু 90,000 থেকে 1,60,000 টাকা, 350 থেকে 500 কেজির গরু 1,80,000 থেকে 3 লাখ টাকায় বিক্রি হচ্ছে। খামারে থাকা এসব গরুর চাহিদাই বেশি, তবে 5 লাখ টাকার ক্রেতাও আসছে কিছু। এছাড়া 10 থেকে 15 লাখ টাকার ক্রেতা 10% কম। আর 20 লাখ বা তার বেশি টাকা দিয়ে গরু কেনার ক্রেতার সংখ্যা হাতে গোনা কয়েকজন।